নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কলকাতা নিউজ লাইভ আর আমি আপনাদের সঙ্গে সৃজিতা। এই মুহূর্তে চলে এসেছি রামকৃষ্ণপুরম সেবা সমিতি 7তম বর্ষ এবং শুভেচ্ছা বার্তাও নিয়ে নেব এখানকার দর্শকদের কাছ থেকে এবং পরিচালকদের কাছ থেকে। চলে আসুন আমার সঙ্গে। নমস্কার দিদি, কলকাতা নিউজ লাইভে আপনাকে অনেক অনেক স্বাগত। আপনি আমাদের দর্শকদের শুভেচ্ছা বার্তা কী দেবেন? আমরা তো এইটাকে দুর্গাপুজো হিসাবে মানি। আমরা তো এমনি কোথাও যেতে পারি না দুর্গাপুজোতে। আমরা এনাকে আনি 17 বছর 2017 থেকে স্টার্ট হয়েছে আমাদের পুজো। আমরা এখানে ভীষণ আনন্দ করি। আর আমাদের যে মেম্বাররা রয়েছে যারা পুজোটা করে, নারেন্দ্র আছে, রাজু আছে, আর আরও লোকেরা আছে, ওদের সঙ্গে আমরা করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 7তম বর্ষর ঐতিহ্যতে কী বলবেন? আমাদের মুসলিম খুব সুন্দর। আচ্ছা, চেষ্টা করি নতুন নতুনত্ব কিছু আনার চেষ্টা করি। আগামী ভবিষ্যতে কি প্ল্যানিং আছে? কত বছর আরো টানবেন? ইচ্ছা তো আছে, যতদিন আমরা আছি করবো। এরপরে আমাদের পরের জেনারেশনে যদি করে তারা করবে। আচ্ছা, সাথে কি না ভাব দেখতে পাচ্ছি এই পুজোতে বাঙালির সাথে মা তো চলেই এসেছে, সেজে উঠেছে পুরো কলকাতা। আমাদের দর্শকদের কি শুভেচ্ছা বার্তা? দর্শকদের বলছি, আপনারা আসুন, আমাদের পুজো দর্শন করে যান, আমাদের ঠাকুর দেখে যান, এটাই বলবো। ভোগ বিতরণ কবে হচ্ছে? ভোগ বিতরণ আগামীকাল। আগামীকাল। কত লোক খাওয়ান আপনারা? আমরা প্রায় 1000, প্রায় 1000-এর বেশি। 2000 না? তাহলে দর্শকরা ভোগ বিতরণও হচ্ছে এখানে। আমরা ক্লিপটা দেখে নেব, সরাসরি চলে আসুন আমাদের সঙ্গে। কথা বলে নেবো এখানকার প্রেসিডেন্টের কাছ থেকে এবং ওনার মতামতটাও শুনে নেব। চলে আসুন। নমস্কার দাদা, আপনার পরিচয়? আমার নাম নারায়ণ দেব। আমরা এই পুজোটা 2017 থেকে করছি। আমার সঙ্গে 2017-তে পুজোটাতে শুরু করেছিলেন কি কেন, কি ভেবে শুরু করেছিলেন? দেখুন, পুজো মানে একটা আমাদের আনন্দ। এর সঙ্গে বিভিন্ন লোকের জীবিকাও জড়িত থাকে। একটা পুজো করলে তার প্যান্ডেল, ঠাকুর, লাইট সবাই উপকৃত হয়। তার সেই জন্য আমরা পুজোটা করি যেন সবাই সারা বছরের যে একটা রোজগার এর মাধ্যমে যেন করতে পারে। সেই জন্য আমরা পুজোটা করছি। আর পুজোটা আমরা করছি যে সকলের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য। 25 দিন আগে মেয়ে চলে গেছে, 35 দিন বাদে মা আসছে, এই ব্যাপারটাতে কি বলতে চাইছেন? দেখুন, আমাদের বাঙালির সবচেয়ে বড় প্রিয় প্রশ্ন একে ছাড়া তো আমরা কিছু করতে পারি না। আমাদের বাড়ির পাশ থেকে এখন প্রচণ্ড একটা দুঃখজনক ব্যাপার ঘটে গেছে। সেটাকে আমরা সত্যি মনে রেখে আমাদের উৎসবটাকে করতে হবে। কেন এর সঙ্গে বিভিন্ন লোকের জীবিকা, সারা বছরের রোজগার জড়িত আছে। সেই জন্য বলছি যে গণেশ থেকে আমরা শুরু করেছি। মা দুর্গার পুজো করে আমরা জগতের মঙ্গল, পশুর বধ সবই যেন করতে পারি। আগামী দিনে যেন কোনো রকম এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের কোনো কার্যকলাপ যেন না হয়, সিদ্ধিদাতা বাবার কাছে এই প্রার্থনা করি। সবার যেন জীবনে উন্নতি হয়, সবার যেন চিন্তাধারাটা পরিবর্তন, এটাই আপনি আমাদের দর্শকদের শুভেচ্ছা বার্তা কি দেবেন? শুভেচ্ছা বলতে আমরা এই পুজোটার মাধ্যমে একটা ভালো বার্তা দিতে চাই, যাতে আগামী প্রজন্ম যারা থাকবেন তারা এইভাবে পুজোটাকে এগিয়ে নিয়ে যাবে। পুজো করলে তো সবারই মঙ্গল হবে, এটাই আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আমরা শুনে নিলাম আপনার বক্তব্য এবং আমরা পুরো পুজোটা আরেকবার ঘুরিয়ে দেখাবো। দেখতে থাকুন, চোখ রাখুন কলকাতা।